আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, যাও আমার হাজারের কাছে যাও, যায়া বলো তার সন্তানের কাছে চলে যাওয়ার জন্য। সন্তানের নাম হলো ইসমাইল। সোজা চলে গেছে। হাজারা বলে ঘটনা তো আপনারা সবাই জানেন, হজের মাস আবার কুরবানি, এই মুহূর্তে ওয়াজ না করলে হক আদায় হবে না রে বাবা। মা বোনরা এই কথাগুলো অনেক পছন্দ করে, এই জন্য আমি কিন্তু চট্টগ্রামে এই প্রথম এই কথাগুলো বলতেছি, একটু বোঝার জন্য বলতেছি। এবার হাজারা আলাইহিস সালাম দৌড় মারলেন, ঐশী আওয়াজ পাইয়া দৌড় দিয়া সন্তানের কাছে চলে গেছি। ওই সন্তান ইসমাইল পাগুলা লড়াইতাছে। হাজারা বলেন আমার সন্তানের পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ নিজ দিয়া পানি উঠাইতেছি। এই পানি একবার ডানে যায়, ডান দিয়া বান দেয়, এই পানি একবার বামে যায়, বাম দিয়া বান দেয়, এই পানি একটা সামনে যায়, সামনে দিয়া বাদ দেয়, এবার পানি পিছনে যায়, পিছন দিয়া বাদ দেয়। উতলাইতেছে পানি যেন প্লাবন হয়ে যাবে। হাজারা বলে পানি থামো। এবার পানি থেমে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, ও বন্ধুরে, ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, সারা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। ডাবের পানি আজকেও তো আমি গাড়ির মধ্যে থাকা অবস্থায় আয়ুব তাহিরি একটা ডাব আইনা দিছে, আমি বৈশা বৈশা ডাবটা খাইলাম। এবার দেখেন ঘরের মধ্যে আমার পানি দিছেন না, গ্লাস দিয়ে পানি ঘরে দিছেন না, আমি কি দাঁড়ায় খাইছি না বৈশা খাইছি? বৈশা বৈশা খাইছি। এই পৃথিবীর যত পানি আছে সব বসে বসে পান করা সুন্নাত। আর যুবক রে, এই পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। বিজ্ঞানীরা পরীক্ষা করছে, এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানি যেমন তেমন, সব চাইতে বিশুদ্ধ পানি হলো, সব চাইতে সুস্বাদু পানি হলো জমজমের পানি। আর দ্বিতীয় পানিটা হলো বীরে শেফার পানি, তৃতীয় পানিটা হলো বীর রাওয়াহার পানি। এই জন্য সবগুলো আমার নবীর বরকত রে। ও বন্ধু, এই জমজমের পানি দাঁড়ায়া পান করতে হয়। এ আমার যুবক ভাইয়েরা, হাজারা দিয়ে হাজার আলাইহিস সালাম সন্তানটারে আস্তে আস্তে